আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে সংকট বিরাজমান, এটা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগে একটা অফিসিয়ালি মিটিং হয়। সেখানে আমাদের লোকজন গেছিল। আমাদের যে স্বাস্থ্য দাবি আছে সেই বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতির মধ্যে যে বিদ্যমান সংকট এটা নিরসনের জন্য আমরা যে প্রজ্ঞাপন চেয়েছিলাম, সেই প্রজ্ঞাপন না দেওয়াতে আমাদের কালকের কর্মসূচি আমরা ঘোষণা করতেছি। পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারের লক্ষ্য গত 21শে মে 2025 তারিখ হতে 7 দফা দাবিতে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান এবং মাঠ পর্যায়ে সকল সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করেছে। ইতিমধ্যে দেশের 13টিরও অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, জ্বালানি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সরকারের নিকট বিদ্যমান সংকট সমাধানের আহ্বান জানানো হয়। আজ টানা 15 দিনের মতো লোক ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবনযাপনের মাধ্যমে কোনো ধরনের জনদুর্ভোগ না করে, রাস্তা বন্ধ না করে কর্মসূচি পালিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবি বাস্তবায়নের সুনিশ্চিত রূপরেখা কিংবা লিখিত সিদ্ধান্ত ব্যতীত আন্দোলন চলমান থাকবে। আবার একটু বলি, বিদ্যমান পরিস্থিতিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা কিংবা লিখিত সিদ্ধান্ত ব্যতীত আন্দোলন চলমান থাকবে। দাবি আদায়ের সাথে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীকে স্টেশন ত্যাগ করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। দাবি আদায়ের সাথে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকলকে স্টেশন ত্যাগ করার জন্য অনুরোধ করা হল। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বর্তমান পরিস্থিতিতে ঠিকাদারের লক্ষ্য দ্বারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। আমরা বোর্ডের এই দায়িত্বশীল ভূমিকাকে সম্পূর্ণ সমর্থন করি। তবে বিদ্যুৎ পরিস্থিতি অবনতি হলে এর দায়ভার পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগ বহন করবে। তারা দায়িত্ব নিচ্ছে, তাদের তো বহন করা দরকার নাকি? আচ্ছা, আমরা কখনো গ্রাহক ভোগান্তি চাইবো না। আমাদের যৌক্তিক দাবি অতি দ্রুত মেনে নিয়ে কাজে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন নাগরিক এবং দেশের আপামর জনগণকে বিনীতভাবে অনুরোধ করা হইল। ধন্যবাদ। আমাদের কিছু প্রশ্ন ছিল, একটু যদি উত্তর দিতেন। আজকে দেখেছি আমরা এখানে পুলিশ প্রশাসনের অবস্থান এবং এই আন্দোলন আগামী দুপুরের মধ্যে আপনাদেরকে এখান থেকে চলে যেতে বলেছে, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আচ্ছা, আমাদের এখানে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু লোকজন এসেছিল। তারা যেটা আমাদের বলেছে যে এখানে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে। বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না, বা তারাও যেটা বলছে তাদেরও মনে হয় নাই যে এত শৃঙ্খল কোনো আন্দোলন হতে পারে। আমরা কোনো জনদুর্ভোগ করিনি, আমরা কোনো প্রকার প্রশাসনমূলক কোনো কাজে লিপ্ত ছিলাম না। তারা বলছে যেহেতু কালকে থেকে সরকারি অফিস আদালত বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে এসে লেখাপড়া করতেছে। ফরেন স্টুডেন্টদের জন্য নিরাপত্তা বিষয় চিন্তা করে তারা বলছে আপনাদের কর্মসূচিটা যদি আপনারা এখানে অবস্থান কর্মসূচিটা পরিবর্তন করে পরবর্তীতে অফিস খুলে তখন যদি আপনারা এখানে আসে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা কালকে বিকেল পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবো। এর মধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে যদি কোনো সমাধানের জন্য প্রজ্ঞাপন জারি না করা হয়, সেক্ষেত্রে পরবর্তী আমরা কর্মসূচি কি নিব সেটা আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আবার জানিয়ে দিব।